পাকিস্তান তার নাকি কি বলবো নিউক্লিয়ার শক্তি আছে, কই একটা বোমা তো যায় নাই। সৌদি কি করে, এই যে আল্লাহ ওদেরকে এত লাখ লাখ টাকা দিয়ে মানে খনিজ সম্পদ দিয়ে সব আছে, ওরা চাইলেই পারে যে মাত্র এই অল্প সংখ্যক মানুষজনকে ডিস্ট্রয় করে দিব। মুসলিম বিশ্ব যদি চায় তাহলে এটা অবশ্যই সম্ভব। আমেরিকা একা কি করবে যদি সবাই একসাথে থাকি? হ্যাঁ, কি করবে? তাহলে বিষয় হচ্ছে আমরা পারি নাই, আমরা ওদের কাছে লজ্জিত। আমরা শুধু এটা পারি নিজেদের প্রোডাক্ট, ওদের প্রোডাক্ট বয়কট করতে, ওদেরকে লজ্জা জানাইতে। এগুলো ছাড়া তো আমরা কিছু পারি না। হ্যাঁ, এগুলো ছাড়া আমরা কিছু পারবো না। আমরা মুসলমান জাতি, আমরা নিজেরা রিসার্চ করি না, আমরা নিজেরা কোনো কিছু আইডেন্টিফাই করি না, নিজেরা কোনো কিছু লঞ্চ করি না, নিজেরা বিজনেসমুখী হই না। আমরা প্রতিক্রিয়া কেন জানাবো ভাই? আমরা শুধু প্রতিক্রিয়াই জানাই গেলাম, হ্যাঁ, প্রতিকার আর করতে পারলাম না। সো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই মেজাজ অত্যন্ত খারাপ এবং অত্যন্ত রুড হয়ে আছে, অনলি বিকজ অফ এই নিউজ ফিড ঢোকার সাথে সাথে যখন দেখি আমার গাজার ভাইয়েরা, আমার ছোট ছোট বোনেরা মারা যাচ্ছে, ভাই কার ভালো লাগে? আপনাদের কাছে শেয়ার করতেছি, ভালো লাগতেছে। এই আচ্ছা, বিষয় হচ্ছে আজকে অনেক দূরের জার্নি। হ্যাঁ, দূরের জার্নি বলতে এখান থেকে 7 কিলো হবে। তো এখান থেকে 7 কিলো হবে। আর আপনাদের সাথে কথা বলার তো অনেক কথাই আছে, কিন্তু কি দিয়ে শুরু করি এখন সেটা হচ্ছে বিষয়। মোটো ব্লগিং দিয়ে শুরু করি। আমি আপাতত ফোন দিয়েই ভিডিও ধারণ করতেছি, ফোন দিয়েই এডিট করতেছি, কারণ আমি বাড়িতে পাবনা গেলে হয়তো কম্পিউটার ব্যবহার করে এডিট করব। আপাতত ফোন ব্যবহার করে এডিট করতেছি অ্যান্ড মোটামুটি এডিটিং চলতেছে, ভালোই চলতেছে। একটা কম্পিউটার দরকার, খুবই ভালো স্পেসিফিকেশনের কম্পিউটার বা একটা ম্যাক হলে ভালো হয়, কারণ আমার এডিটিং আমি যতটুকু পারি অতটুকু লোড আমার পিসি নিতে পারে না, ল্যাগ করবে, এটা করবে, ওটা করবে। সো স্মুথলি কাজ করতে পারতেছি না। তবে হ্যাঁ, আমি হাল ছাড়বো না ভাই, যেহেতু আমার করতে ভালো লাগে, সো আমি করে যাব। আর বাকিটা দেখার দায়িত্ব আপনাদের। এখন আপনারা কি করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে বিষয় হচ্ছে মোটর ব্লগিং আমার কাছে অন্যরকম একটা মজার একটা বিষয় লাগে, যে আমি একটা জায়গায় যাচ্ছি আর কথা বলতে বলতে যাচ্ছি, সেটা একটা সময় কেউ না কেউ দেখবে। আমি যেটা করতেছি সেটা একটা সময় মানুষ দেখবে। এটা প্রথমত আনন্দের, দ্বিতীয়ত এটা আমার করতে ভালো লাগে, এডিট করতে ভালো লাগে, পরবর্তীতে রেজাল্টটা দেখতে ভালো লাগে। তো আমরা এখন ভাঙড়ার দিকে যাব, গিয়ে সবার প্রথম কাজ হবে ওইখানে একটা চা খাবো। ঠান্ডা লাগছে। ওইখানে একটা চা খাবো, দেন একটা সিগারেট খাবো। আর ওয়েদারটা আছে মোটামুটি ভালোই আছে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ইন্টারনেটে দেখলাম নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু বাতাস না, ওয়েদারটা আজকে অনেক সুন্দর, রোদ নেই, রৌদ্রোজ্জ্বল দিন। আমি, বাইক আর আপনারা। আপনাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি, শুনেন। টাকা টাকা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আবার টাকা অনেক পীড়াদায়ক একটা বিষয়। সো টাকা কেমনভাবে গুরুত্বপূর্ণ? টাকা হলে সব হয়। পীড়াদায়ক কেমনভাবে? টাকা না থাকলে পেইন খায় মানুষ, এটাই পীড়াদায়ক বিষয়। এছাড়া টাকা বিষয়ে কোনো কথা আই থিঙ্ক মাথায় আসবে না। সো একটা কথা বলি, যখন অনেক টাকা হয় মানুষের, দেখা যায় সময়টা হয় না। আবার যখন সময়টা থাকে, ইচ্ছা থাকে, তখন টাকাটা থাকে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, তাইলে কি করবেন ভাই? সময় থাকতে ঘুরে নেন, টাকা হইলে আর সময় পাবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার 5 তারিখ রাত্রেবেলা রাত 8টার সময় একটা ট্যুরের প্ল্যান ছিল, সেটা হচ্ছে কুয়াকাটা। আর সেই কুয়াকাটাতে আমার যাওয়া হয়নি। আমি খুবই খুবই জিনিসটা নিয়ে একটা বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। তো কুয়াকাটা প্রথমত যাওয়ার কথা ছিল আমার মেসের ছোটো ভাই জয়ের সাথে, ওকে কথা দিয়েছিলাম। আমি অনেক রাফলি বিষয়টা কি হলো আমি বুঝলাম না, কারণ আমি কথা দিয়ে ফেলছিলাম। একটু সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করি। সো একদিন বসে আছি, সো হুট করে বললাম ফোনেই যে তাহলে ছোটো ভাই কোথাও ট্যুরে যাব। তো সে সুন্দর রাজি হয়ে গেল। তারপরে একদিন যায়, 2 দিন যায়। আমি সেদিন রাত্রেই আমার এক বন্ধুকে জানায় রাখলাম, বেচারা আসিফকে। ওর বিবাহিত মানুষ, ঈদের ভিতর অনেক রকম চাপে পড়ে গেল। ও রাজি ছিল, বলল যাবে। লাস্টের দিন এসে বলতেছে, মামা আমার অমুক আত্মীয়ের অমুকের সুন্নতে খাতনা। এখন কিছুই করার নেই, আমি এতটুকু অবুঝ না যে আমি ওকে প্রেশার দিয়ে নিয়ে যাবো।
তুমি যাও কই আজিজ কেমন আলহামদুলিল্লাহ গেল একবার